2020 সালে গালওয়ানে ভারত ও চীন সংঘর্ষের কয়েকদিন পরেই চীন গোপনে পরমাণু বোমা পরীক্ষা করেছিল। বিস্ফোরক তথ্য সামনে আনলো আমেরিকার বিদেশ দপ্তরের আন্ডার সেক্রেটারি থমাস ডিনানো জেনেভায় অনুষ্ঠিত এক কর্মসূচিতে এই দাবি করেন। তারপর থেকেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এক্স হ্যান্ডেলে ডিনানো জানান, বিশ্বের বাকি দেশগুলোর নজর বাঁচিয়ে চীন যে পরমাণু বোমা পরীক্ষা চালাতে পারে এই তথ্য তাদের কাছে ছিল। 22 জুন 2020 চীন পরমাণু পরীক্ষা চালায়। 2020 সালের জুন মাস লাদাখের দুর্গম গালওয়ান উপত্যকা রাতের অন্ধকারে মুখোমুখি হয়েছিল দুই এশীয় পরাশক্তি, ভারত ও চীন। আগ্নেয়াস্ত্র ছাড়াই লাঠি, পাথর আর খালি হাতে সংঘর্ষে শহীদ হন ভারতের 20 জন জওয়ান। চীনের পক্ষেও বড় ক্ষয়ক্ষতি হয়েছিল বলে বিভিন্ন সূত্র দাবি করলেও বেজিং আজও আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করেনি। সেই গালওয়ান সংঘর্ষই ছিল গত কয়েক দশকের মধ্যে ভারত চীন সীমান্তের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। কিন্তু আজ প্রায় 5 বছর পর সেই সংঘর্ষ ঘিরে সামনে এলো এক বিস্ফোরক আন্তর্জাতিক দাবি, যা শুধু ভারত চীন সম্পর্ক নয়, গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকার বিদেশ দপ্তরের আন্ডার সেক্রেটারি থমাস ডিনানো জেনেভায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কর্মসূচিতে দাবি করেছেন, গালওয়ান সংঘর্ষের কয়েকদিনের মধ্যেই চীন গোপনে একটি পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছিল। প্রকাশ্যে না এলেও এই তথ্য নাকি আগেই ছিল আমেরিকার গোয়েন্দাদের কাছে। ডিনানোর বক্তব্য অনুযায়ী 22 জুন 2020 গালওয়ানের ঘটনায় ঠিক পরেই এই পরীক্ষা চালানো হয়। এই দাবি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, একদিকে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্যদিকে গোপনে পরমাণু শক্তি প্রদর্শন। একই কাকতালীয় নাকি এর পিছনে ছিল আরো গভীর কৌশল? ডিনানো এক্স অর্থাৎ প্রাক্তন টুইটার হ্যান্ডেলে জানান, চীন যে বিশ্বের নজর এড়িয়ে পরমাণু পরীক্ষা চালাতে পারে সেই বিষয়ে আগাম তথ্য ছিল আমেরিকার কাছে। তার দাবি অনুযায়ী এই পরীক্ষা চালানো হয়েছিল চীনের সোপনুর পরমাণু পরীক্ষা কেন্দ্রে। এই সাইটটি অবস্থিত জিনজিয়াং প্রদেশে, ভারতের সীমান্তবর্তী এক অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে। সোপনুর নামটি নতুন নয়, ঠান্ডা যুদ্ধের সময় থেকেই এই অঞ্চল চীনের পরমাণু কর্মসূচির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। অতীতে এখানে একাধিক পরমাণু পরীক্ষার নজির রয়েছে, কিন্তু 1996 সালে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়াস টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি স্বাক্ষরের পর প্রকাশ্যে কোনো পরমাণু পরীক্ষার ঘোষণা করেনি চীন। যদিও তারা চুক্তিটি অনুমোদন করেনি, তবু প্রকাশ্য পরীক্ষার পথ থেকে সরে এসেছিল। তাহলে প্রশ্ন উঠছে, 2020 সালে কি এমন পরিস্থিতি তৈরি হলো যাতে চীন আবার সেই ঝুঁকিপূর্ণ পথে হাঁটলো? আমেরিকার দাবি অনুযায়ী এই পরীক্ষায় চীন ব্যবহার করেছিল তথাকথিত ডিকাপলিং কৌশল। সহজ ভাষায় বললে এটি এমন এক প্রযুক্তি যার মাধ্যমে ভূগর্ভস্থ বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পনকে অনেকাংশে দমন করা যায়। বড় কোনো গহ্বরে বিস্ফোরণ ঘটিয়ে তার চারপাশে এমন ব্যবস্থা করা হয় যাতে সিসমিক ওয়েভ বা ভূকম্পন বাইরের দেশে ধরা না পড়ে অথবা খুব দুর্বলভাবে ধরা পড়ে। এই ডিকাপলিং কৌশল ব্যবহার করা মানেই স্পষ্ট ইঙ্গিত, পরীক্ষাটি গোপন রাখার জন্যই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ সাধারণভাবে পরমাণু বিস্ফোরণ হলে তা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সিসমিক স্টেশনে ধরা পড়ে, কিন্তু যদি সেই কম্পনই বাইরে না যায় তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ এড়ানো সম্ভব। এখানে বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে, কারণ প্রশ্ন উঠছে, চীন কি তাহলে আন্তর্জাতিক নিয়মকানুনকে কার্যত উপেক্ষা করে গোপনে তার পরমাণু ক্ষমতা আরো শক্তিশালী করেছে? এবং যদি করে থাকে তাহলে কেন ঠিক সেই সময়? আমেরিকা অবশ্য সরাসরি বলেনি যে গালওয়ান সংঘর্ষের প্রতিক্রিয়াতেই এই পরীক্ষা চালানো হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন সময়টা মোটেও কাকতালীয় নয়। সেই সময় ভারত চীন সীমান্তে উত্তেজনা ছিল চরমে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর দুই দেশই ব্যাপক সেনা মোতায়েন বাড়িয়েছিল। ট্যাঙ্ক, আর্টিলারি, ফাইটার জেট সবকিছুই প্রস্তুত ছিল যে কোনো পরিস্থিতির জন্য। এই আবহে পরমাণু পরীক্ষা, তা আবার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে, নিঃসন্দেহে একটি শক্তিশালী রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করে। বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে এক ধরনের স্ট্র্যাটেজিক সিগন্যালিং, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেও প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া প্রয়োজনে চূড়ান্ত শক্তি ব্যবহারের ক্ষমতা রয়েছে। ভারতের পাশাপাশি এর বার্তা
যেতে পারে আমেরিকা ও পশ্চিমা শক্তিগুলির কাছেও। আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞদের আর এক অংশের মতে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ কোনো হঠাৎ সিদ্ধান্তে করা সম্ভব নয়। এর জন্য বছরের পর বছর পরিকল্পনা, প্রযুক্তিগত প্রস্তুতি, লজিস্টিক সাপোর্ট এবং রাজনৈতিক অনুমোদনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে গালওয়ান সংঘর্ষের কয়েকদিনের মধ্যে এমন পরীক্ষা চালানো বাস্তবসম্মত নয়। তাদের মতে চীন হয়তো অনেক আগেই এই পরীক্ষার পরিকল্পনা করেছিল। গালওয়ানের সংঘর্ষ কেবল সেই সময়টাকে আড়াল করে দিয়েছে। বিশ্বের নজর যখন সীমান্ত সংঘর্ষের দিকেই ছিল, তখন নীরবে পরমাণু কর্মসূচিতে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বেজিং। কারণ 2020 ছিল গোটা বিশ্বের জন্য অস্থিরতার বছর। কোভিড-19, অতিমারিতে বিপর্যস্ত বিশ্ব, আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, সব মিলিয়ে আন্তর্জাতিক নজর ছড়িয়ে পড়েছিল বহু ফ্রন্টে। সেই সুযোগে গোপন পরমাণু পরীক্ষা চালানো হলে তা ধরা পড়ার সম্ভাবনাও কম ছিল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, চীনের পরমাণু নীতি। দীর্ঘদিন ধরে চীন দাবি করে আসছে তারা নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের পরমাণু ভান্ডার দ্রুত বাড়ছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। নতুন সাইলো, উন্নত ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক অস্ত্র, সব মিলিয়ে চীন যে তার কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে তা স্পষ্ট। এই প্রেক্ষাপটে 2020 সালের সম্ভাব্য পরমাণু পরীক্ষা সেই বৃহত্তর ছবিরই অংশ হতে পারে। ভারতের দিক থেকেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রস্তুতিতে একাধিক বড় পদক্ষেপ নিয়েছে। অবকাঠামো উন্নয়ন, দ্রুত সেনা মোতায়েনের ব্যবস্থা, নতুন অস্ত্র সংযোজন সবই হয়েছে। কিন্তু যদি সত্যি সীমান্তের কাছাকাছি কোনো গোপন পরমাণু পরীক্ষা হয়ে থাকে, তাহলে তো ভারতের নিরাপত্তা মূল্যায়নে নতুন মাত্রা যোগ করে। 2024 সালে দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর ভারত চীন সম্পর্ক কিছুটা স্থিতিশীলতার পথে ফিরেছে। সামরিক স্তরে কথাবার্তা হয়েছে, উত্তেজনাপূর্ণ কিছু এলাকায় সেনা সরানো হয়েছে। কিন্তু এই নতুন দাবি সামনে আসায় সেই স্থিতিশীলতা কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন উঠছেই। সব মিলিয়ে গালওয়ান সংঘর্ষ শুধু একটি সীমান্ত সংঘর্ষ ছিল না, এটি হয়তো বৃহত্তর ভূ রাজনৈতিক দাবার বোর্ডের একটি চাল মাত্র। আর সেই চালের আড়ালে যদি গোপনে পরমাণু শক্তির প্রদর্শন হয়ে থাকে, তাহলে তার প্রভাব শুধু ভারত চীন সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব এখন অপেক্ষা করছে চীন কি এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়, আমেরিকা কি আরও প্রমাণ সামনে আনে, আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থাগুলি কি নতুন করে তদন্ত শুরু করে। কারণ প্রশ্ন একটাই, যদি গালওয়ানের রক্তাক্ত উপত্যকার আড়ালে সত্যিই ঘটে থাকে একটি নীরব পারমাণবিক বিস্ফোরণ, তাহলে তা ইতিহাসের পাতায় শুধু গোপন পরীক্ষা হিসেবে নয়, বরং বিশ্ব নিরাপত্তার এক অশনি সংকেত হিসেবেই লেখা থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।